তখন মাহিরার দিকে তাকিয়ে জয় শান্ত গলায় বলল, বউ পাখি তুমি কি আমাকে বিশ্বাস করো না? মাহিরা মাথা নিচু করে বলে, বিশ্বাস করি। কিন্তু জয় বলে, কিন্তু কি? মাহিরা রেগে বলে, ও আমার জামাইয়ের দিকে চোখ দিয়ে দিবে আর আমি ছেড়ে দিব নাকি? চোখ তুলে ফেলবো। জয় শান্ত গলায় মাহিরাকে বলে, দেখো সবাই তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, সবাই এমন বলবে জয়ের বউটা অনেক ঝগড়াটে। এটা শুনতে কি ভালো লাগবে বউ পাখি, তুমি বলো? মাহিরা মাথা নিচু করে চুপচাপ, তখনও সাপের মতো ফোঁস করছিল। জয় জুহানাকে কোলে নিয়ে এসে বলে, দেখেছো জুহানা কত শান্ত, আর তুমি একটু জুহানার মতো থাকতে পারো না? মাহিরা রাগী চোখে জয়ের দিকে তাকিয়ে বলে, ও ছোট মানুষ, এত কিছু বোঝে নাকি? জয় মুচকি হাসি দিয়ে বলে, তবুও দেখো তোমাকে রেগে যেতে দেখে জুহানা চুপচাপ হয়ে আছে, আর তুমি রেগে বাঘের মতো আচরণ করছো। জুহানা জয়কে সায় দিয়ে বলে, হ্যাঁ চাচ্চু, আন্টি বাঘ। জুহানার কথা শুনে মাহিরার হাসি পেল, কিন্তু তবুও মাহিরা চুপচাপ আর চোখে ফারিহার দিকে তাকিয়ে আছে। এখানে কেউ না থাকলে মনে হয় আজকে ফারিহাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিত। জয় মাহিরার দিকে তাকিয়ে দেখে, মনে মনে বলে, এখানেই থাকলেই সমস্যা, তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। জয় মাহিরাকে হাত ধরে হাঁটাতে থাকে। মাহিরা হাঁটতে হাঁটতে ফারিহার দিকে তাকিয়ে বলে, দ্বিতীয়বার আমার জামাইয়ের দিকে তাকালে তোর চোখ তুলে ফুটবল খেলবো, রেডি থাকবি, সাবধান। ফারিহা কথাটা শুনে এক পা পিছিয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। জয় এর এক সেকেন্ডও দেরি করলো না, মাহিরার হাতটা শক্ত করে ধরে বলল, হয়েছে আমার বাঘিনী, অনেক হয়েছে, চলো এবার। মাহিরা তখনও ফোঁস করতে করতে ফারিহার দিকে তাকিয়ে আছে, যেন পারলে এখনই চোখ দিয়ে ভম্ম করে ফেলবে। জয় টেনে নিয়ে যেতে ফিসফিস করে বলল, আস্তে বউ পাখি আস্তে, ফুটবল খেলার জন্য তো চোখ লাগে না, বল লাগে। তুমি তো দেখি ফুটবলের নিয়মই পাল্টে দেবে। মাহিরা রাগী গলায় বলে, আপনি মজা করছেন? জয় বলে, ও চলে গেছে দেখো, আর তাকিও না। তুমি যত ওর দিকে তাকাচ্ছ আমার প্রেস্টিজ তত পাংচার হচ্ছে, লোকে ভাবছে আমি বউকে সামলাতে পারি না। মাহিরা রেগে বলে, তো কি ছেড়ে দিব? জয় বলে, ছেড়ে তো দিয়েই দিয়েছ, দুটো থাপ্পড় ফ্রিতে দিয়ে দিয়েছ, এবার চলো, আমার মান সম্মানটা নিয়ে বাড়ি যাই। প্রপোজ করায় কেউ এগুলো করে আমার জানা নেই। মাহিরা বলে, এখন জেনে গেছেন তো। জয় মাহিরা আর জুহানাকে গাড়িতে বসে দিল। জুহানা পুতুল নিয়ে খেলছে আর মাহিরা চুপচাপ বসে আছে, কোনো শব্দ নেই। আর জয় কিছুক্ষণ পর পর উকি দিয়ে মাহিরার দিকে তাকাচ্ছে। জয় মাহিরা চুপ থাকা দেখে বলে উঠল, বউ পাখি। মাহিরা চুপচাপ। জয় আবার বলে, এখনো রাগ কমেনি বউ পাখি? মাহিরা কোনো কথাই বলছে না। জয় এবার বল, তুমি কথা বললে কিন্তু গাড়ি ঘুরিয়ে আবার পার্কে যাব, ওই ফারিয়া আপুটার কাছে। কথাটা শুনে মাহিরা বিদ্যুতের গতিতে জয়ের দিকে তাকিয়ে বলে, ওই নাম নিলে আপনার মুখ আমি সেলাই করে দিব। জয় স্টিয়ারিং এ হাত রেখে হো হো করে হেসে ফেললো। জয় বলে, এই তো আমার বউ পাখির মুখে বুলি ফুটেছে, আমি তো ভাবলাম আমার বউ রাগ করে বোবা হয়ে গেছে। মাহিরা আরো রেগে গেলেন। মাহিরা বলে, আপনি হাসছেন আর আবার রাগও দেখাচ্ছেন। জয় বলে, কেন এত রাগ হচ্ছে আমার বউয়ের? মাহিরা বলে, আপনি কেন এত সুন্দর হলেন বলেন তো? কেন আপনাকে সবাই পছন্দ করবে? মুখে কালি মেখে চলতে পারেন না, বজ্জাত লোক কোথাকার। মেয়েরা প্রপোজ করলে ভালোই লাগে তাই না? জয় অপরাধীর মতো করে মাহিরার দিকে তাকিয়ে বলে, এখানে আমার দোষ কই? আমি তাদেরকে কখনো বলেছি নাকি আমার দিকে তাকাতে? মাহিরা ঠোঁট ফুলিয়ে বলে, আপনারই দোষ। আপনার চোখ দুটো এত সুন্দর কেন? এত সুন্দর করে হাসেন কেন? এত মিষ্টি মিষ্টি কথা বলা লাগবে কেন? জয় বলে, আল্লাহ, এটা কি আমার দোষ? হাসাও পাপ হয়ে গেল নাকি এখন? আচ্ছা যাও, আজ থেকে আর হাসবই না, একদম গম্ভীর হয়ে থাকবো ভিলেনের মতো, আর চোখে সানগ্লাস দিয়ে রাখবো, হয়েছে এইবার? মাহিরা মুখ বাঁকিয়ে বলে, না হয়নি। জয় বলে, তাহলে? মাহিরা বলে, তাহলে আবার কি? মুখে কালি দিয়ে ঘুরবেন, তাহলে কেউ তাকাবে না। জয় স্টিয়ারিং ছেড়ে নিজের গালে হাত দিয়ে বলে, কালি মাখবো এই সুন্দর মুখে? তোমার মায়া লাগবে না বউ পাখি? মাহিরা বলে, না লাগবে না, আমি কালি মাখলে কেউ তাকাবে না, শুধু আমি তাকাবো। জয় এবার আর পারলো না, গাড়িটা আবার সাইডে করলো। জয় মাহিরার দিকে ঘুরে বলল, আচ্ছা শোনো, একটা সত্যি কথা বলি। মাহিরা বলে, কি? জয় মাহিরার চোখে চোখ রেখে বলল, আমি তোমার জন্য রাজহাঁস হব। হাজারো মেয়ে আই লাভ ইউ বলেও লাভ নেই, তোমার তো আকাশের চাঁদ ঘরে আছে, তারা তারা দিয়ে কি করব আমি? মাহিরা লজ্জায় লাল হয়ে যায়। আপনি একটু বেশি না, অনেক বেশি বেশি বলেন। এখন চলেন, আম্মু আবার চিন্তা করবে। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে জয় একটা মার্কেটের সামনে গিয়ে গাড়ি দাঁড় করালো আর মাহিরাকে বলল, তুমি জুহানাকে নিয়ে একটু থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। মাহিরা বলে, আচ্ছা। প্রায় 5 মিনিট পর জয় এসে গাড়িতে বসে। মাহিরা বলে, কই গেছিলেন? জয় মুচকি হাসি দিয়ে বলে, একটু প্রয়োজন ছিল। মাহিরা আর কিছু বলে না। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে জয় গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে বলে, নামুন ম্যাডাম। মাহিরা যখনই নামতে যাবে তখনই একটা তোড়া মাহিরাকে দেয়। মাহিরা তোড়ার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, এতগুলো চুরি? তবুও তোড়ার মধ্যে? জীবনে এই প্রথম দেখলাম। মাঝে মাঝে আপনার কাণ্ড কারখানা দেখে আমি অবাকই হই। জয় হেসে বলে, এইবার একটু রাগটা কমান ম্যাডাম প্লিজ, আর হ্যাঁ, গাড়ি থেকে নামুন। আমার ছোট রাজকন্যাকে গাড়ি থেকে নামিয়ে। মাহিরা বাড়ির ভেতর ঢুকতেই দেখে
ড্রয়িং রুমে আরিয়ান চৌধুরী সোফায় বসে আছে। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আরিয়ান চৌধুরী মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ঘুরতে গেছিলে? মাহিরা মুচকি হেসে বলে, হ্যাঁ ভাইয়া। আরিয়ান বলে, জয় আর জুহানা কই? মাহিরা বলে, আসছে। মাহিরা আস্তে আস্তে রুমে চলে যায়। জয় বাড়িতে ঢুকে দেখে আরিয়ান। জয় হেসে বলে, তুমি? আরিয়ান বলে, হ্যাঁ, জুহানাকে নিতে আসলাম। জয় ভ্রু কুঁচকে বলে, আমিও তো নিয়ে যেতে পারতাম। আরিয়ান বলে, তুই যাবি নাকি যাবি না এই জন্যই আমি আসলাম। যাই হোক, কেমন ঘুরলি? জয় জুহানাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, কি আর ঘোরাঘুরি করব। আরিয়ান বলে, কেন, কি হয়েছে? জুহানা বিরক্ত করেছিল নাকি? জয় বলে, জুহানা বিরক্ত করবে কেন? আমার লক্ষ্মী আম্মুটা একদম চুপচাপ ছিল। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি। আর এইদিকে ইরা আর অব্র ছাদে বসে আছে। অব্র ইরার মুখের দিকে তাকিয়ে আছে। ইরা বলে, কি দেখছো এমন করে? অব্র বলে, বউকে দেখছি। ইরা লজ্জা পেয়ে বলে, এত দেখতে হবে না। অব্র বলে, আমি ছাড়া অন্য কেউ আছে নাকি দেখবে? ইরা মুখ বেঁকিয়ে বলে, থাকলে তো কাজই হতো, তোমার সাথে আর থাকতাম না। অব্র ইরাকে জড়িয়ে ধরে বলে, এইগুলো ভাবছ? তোমাকে আমি কখনো ছাড়বো না, মায়া দিয়ে বেঁধে রাখবো। কেমনে পালাবে? ইরা বলে, ছাড়ো তো, কেউ দেখে ফেলবে। অব্র বলে, বউকে জড়িয়ে ধরাও যাবে না, তাহলে অন্য বেডিকে ধরবো নাকি? ইরা বলে, তোমার চোখে আমি তুলে নিব, শুধু তাকিয়ে দেখো, কত সাহস তোমার। অব্র কথাটা পাল্টিয়ে বলে, দেখো ছাদের পাশে কত সুন্দর ফুল আর কত সুন্দর মিষ্টি গন্ধ। ইরা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। তোমার প্রিয় ফুল কি? অব্র বলে, আমার প্রিয় ফুল তুমি। লজ্জা পেয়ে বল, বউকে কেমনে পটাতে হয় তুমি এটা খুব ভালো করেই জানো দেখছি। অব্র ইরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, তাছাড়া বউয়ের মন পাওয়া যাবে নাকি? ইরা অব্রর বুকে আলতো করে একটা কিল দিয়ে বলে, হয়েছে, আর পটাতে হবে না, আমি তো পটেই আছি। অব্র হেসে বলে, তাহলে আরেকবার পটো। আর এই দিকে জয় রুমে ঢুকে দেখে মাহিরা জামা চেঞ্জ করে একটা হালকা ধূসর রঙের জামা পরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুড়ি পরে নিজেকে দেখছে। জয় দরজায় থমকে গিয়ে মাহিরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জয়ের দিকে মাহিরার চোখ যায়। মাহিরা তাড়াহুড়ো করে চুড়িগুলো বিছানায় রেখে বলে, এমন করে কি দেখছেন? জয় কল্পনার ভেতর থেকে বের হয়ে বলে, কই কিচ্ছু না, আমি ফ্রেশ হব। মাহিরা মাথা নাড়িয়ে বলে, তাহলে ওয়াশরুমে যান। জয় নিজের মাথায় নিজেই টোকা দিয়ে বলে, কি যে করি আমি? বইয়ের সামনে এমন হাবলার মতো তাকিয়েছিলাম, ইজ্জত তো শেষ। বাইরে মাহিরা বিছানায় বসে চুড়িগুলো নিয়ে বুক খুটখুট করছে আর মুচকি মুচকি হাসছে। জয়ের এই অপলক তাকিয়ে খুব ভালো লেগেছে। কিছুক্ষণ পর জয় ফ্রেশ হয়ে বের হলো। একটা সাদা টি শার্ট আর কালো প্যান্ট পরেছে, চুল থেকে পানি পড়ছে। মাহিরা আর চোখে তাকিয়ে বলল, ফ্রেশ হওয়া শেষ? জয় আমতা আমতা করে বলল, হ্যাঁ, মানে তুমি ওই ধূসর জামাটায় অনেক সুন্দর লাগছে। মাহিরা লজ্জা মাথা নিচু করে বলে, তখন তো কিছু বললেন না। জয় ভ্রু কুঁচকে বলে, কি বললাম না? মাহিরা অন্যদিক হয়ে বলে, এই যে বললেন সুন্দর লাগছে এটা, আর বললেন যে কিছুই দেখেননি। জয় মুচকি হাসি দিয়ে নিজের মাথা মুছতে মুছতে বলে, না মানে বউকে দেখবো না তো কাকে দেখবো? অন্য কারোর দিকে তাকালে আমার বউ আমার চোখকে এসিড ছুঁড়ে মারবে। মাহিরা হেসে বলে, আপনার বউ এত খারাপ নাকি? জয় বলে, খারাপ না, তবে মাঝে মাঝে এমন কিছু করার অভ্যাস আছে। তখনই জুহানা রুমে এসে বলে, চাচ্চু বাসায় যাব কখন? জয় বলে, একটু পরে আম্মু। তোমার কি বাড়ির কথা খুব মনে পড়ছে? জুহানা মাথা নাড়িয়ে বলে, হুম। তখনই জুহানা হীরাকে জড়িয়ে ধরে বলে, আন্টি আমাদের সাথে আজকে চলো। মাহিরা চোখ বড় বড় করে বলে, না আম্মু, আজকে না, অন্যদিন যাব। আর কালকে আমি কলেজে যাব, তাছাড়া তোমার চাচ্চু আমাকে বকা দিবে। জুহানা জয়ের দিকে তাকিয়ে বলে, চাচ্চু তুমি আন্টি বকা দাও কেন? এত সাহস কোথায় পেয়েছো? জুহানার কথা শুনে জয় জুহানাকে কোলে নিয়ে বলে, আর বকা দিব না। তখনই শিরিন সুলতানা ডিনার করার জন্য ডাকে। মাহিরা আর জয় নিচে গিয়ে দেখে মোস্তাফিজুর রহমান আর আরিয়ান টেবিলে বসে গল্প করছে। আর এইদিকে অব্র ইরাকে বলে, ছাদে অনেক আড্ডা দিলাম, এখন চলো, তোমার পড়াশোনা আছে, কালকে কলেজে যেতে হবে। আর মাহিরাও যাবে। ইরা মাথা নাড়িয়ে বলে, হুম। অব্র বলে, এখানে আর দুদিন থেকে আমি বাসায় যাব, কিছু কাজ আছে পড়ে, তোমার এক্সাম শেষের দিকে আবার আসবো। ইরা মন খারাপ করে বলে, মাত্র দুদিন থাকবে? অব্র ইরার কপালে একটা কিস করে বলে, হ্যাঁ সোনা, মন খারাপ করো না, আমি আবার আসবো। তোমার এক্সাম শেষ হলে আমার বাসায় নিয়ে গিয়ে সবসময় আমার সাথেই রাখবো তোমাকে। জয় আর মাহিরা টেবিলে বসে খাওয়ার জন্য। তখনই মোস্তাফিজুর রহমান বলে, মাহিরা মা, তোর মুখ চোখ এমন লাগছে কেন? মাহিরা বলে, কেমন লাগছে আব্বু? মোস্তাফিজুর রহমান বলে, কেমন জানি ফুলো ফুলো। তখনই জয় বলে, আব্বু ওর মুখ ফোলা না, ও রাগ করে মুখ ফুলিয়ে রেখেছে, আমার সাথে ঝগড়া করেছে তো তাই। মাহিরা টেবিলের নিচে জয়ের পায়ে জোরে একটা চিমটি কেটে বলল, আব্বু মিথ্যে বলছে, আমি মোটেও রাগ করিনি, পার্কে অনেকক্ষণ রোদে ছিলাম তো তাই হয়তো এমন লাগছে। মোস্তাফিজুর রহমান বলে, কি নিয়ে ঝগড়া? মাহিরা চোখে ইশারা করে বলতে বারণ করে। তখন জয় বলে, ঝগড়া করার কারণ লাগে না বাবা। যাই হোক, আপনার অফিসে কাজ কেমন চলছে? মোস্তাফিজুর রহমান বলে, এই তো ভালো। তখনই মাহিরার ফোন বেজে ওঠে। মাহিরা ফোন রিসিভ করতে ওপাশ থেকে মিতুর কণ্ঠ ভেসে আসে। মিতু বলে, ঘুরে আসছিস? মাহিরা বলে, আসলাম।
তুই কি করিস? মিতু হাসতে হাসতে বলে, এই তো বসে আছি। জয় ভাইয়া গেছে নাকি? আছে। মাহিরা বলে, আছে। মিতু বলে, আচ্ছা শোন, কাল থেকে কলেজে যা, আর পড়াশোনা ফাঁকি দেওয়ার দরকার নেই। এক্সাম শেষ হলেই তাহলে শ্বশুরবাড়িতে যেতে পারবি। মাহিরা একটু লজ্জা পেয়ে বলে, কি যে বলিস তুই। মিতু ফোন রেখে দেয়। খাওয়া দাওয়া শেষ করে জয় রুমে যায়, এখন বাসায় যাবে এই জন্য। জয় রুমে গিয়ে দেখে মাহিরা টেবিলে বই নিয়ে বসে আছে। জয় পেছন থেকে গিয়ে মাহিরার কানে ফিসফিস করে বলে, ভালো করে পড়াশোনা করো, না হলে শ্বশুরবাড়ির মুখ দেখতে পারবে। মাহিরা বলে, শ্বশুরবাড়ির মুখ আমি দেখতেও চাই না, আমার জামাই জোর করে দেখাবে। জয় মুচকি হাসি দিয়ে বলে, জামাইয়ের উপর এত ভরসা? মাহিরা বলে, শুধু ভরসা না, বস্তা বস্তা ভরসা। জয় মুখ কালো করে বলে, এটা কেমন কথা বউ পাখি, চালের বস্তা নাকি আটার? মাহিরা খিলখিল করে হেসে বলে, অসভ্যের বস্তা। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, তাহলে একটা কিস করো। মাহিরা বলে, জুহানার সামনে এগুলো কি বলছেন? জয় হো হো করে হেসে বলে, অসভ্য বললে যে। মাহিরা বলে, আর বলবো না, রাত হচ্ছে, বাসায় যান, লেট না করে, কালকে আবার কলেজে যেতে হবে। জয় বলে, ইস আমার বউটা কত দায়িত্বশীল। মাহিরা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলে, হতে হবেই তো, আপনার মতো ফাঁকিবাজ নাকি? জয় মাহিরার চোখ চেয়ারের পেছনে এসে ঝুঁকে পড়ল। আমি ফাঁকিবাজ? আমি তো সব কাজ ঠিকঠাকই করি, শুধু বউকে আদর করার কাজটা একটু বেশি করি আর কি। মাহিরা লজ্জায় বই দিয়ে মুখ ঢেকে ফেলল। হয়েছে, আর ফার্ম দিতে হবে না, যান এবার। জয় বলে, যাবো তো, কিন্তু আমার পাওনাটা না নিয়ে যাব না। মাহিরা ভ্রু কুচকে বলে, আবার কি পাওনা? জয় বলে, বাসায় যাচ্ছি, একটা কিস তো করতেই পারো নাকি? মাহিরা মুখ বেঁকিয়ে বলে, আমার বয়ে গেছে। জয় মুচকি হাসি দিয়ে জুহানাকে কোলে নিয়ে বলে, তোমার এক্সাম শেষ হলে সুদে আসলে সবকিছু শোধ করে নিব। মাহিরা আবার বইয়ের পাতা উল্টিয়ে চুপ করে থাকে। জয় দরজা খুলে এক পা বাহিরে দিয়ে আবার রুমের দিকে তাকিয়ে বলে, আই লাভ ইউ বউ পাখি। জুহানা জয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমিও আন্টি। মাহিরা হেসে বলে, আমিও। জুহানা হাত তালি দিতে দিতে বলে, সবাই সবাই। জয় নিচে গিয়ে আরিয়ানকে বলে, চলো। আরিয়ান গাড়িতে বসে, জয় ড্রাইভিং করে, আর জুহানা পাশে বসে পুতুল নিয়ে খেলা করে। কিছুক্ষণ পরে তারা বাসায় পৌঁছে যায়। এসে বাড়ির সামনে থামতে জুহানা পুতুলটা হাতে নিয়ে জানালার বাইরে তাকিয়ে বলে, চাচ্চু আমরা বাসায় এসে গেছি। জয় গাড়ির ইঞ্জিন বন্ধ করে হেসে বলে, হ্যাঁ আমিও এসে গেছি। আরিয়ান গাড়ি থেকে নেমে জুহানা দরজা খুলে দিল। জুহানা পুতুলটা বুকে জড়িয়ে লাফাতে লাফাতে ভেতরে ঢুকে গেল। আম্মু আম্মু আমরা চলে এসেছি। রেহানা সোফা থেকে উঠে জুহানাকে কোলে নিয়ে বলে, আন্টির সাথে কেমন খেলা করলে? জুহানা মন খারাপ করে বলে, আম্মু আন্টি রেগেছিল। তখনই রেহানা বলে, রেগেছিল মানে? জয় বলে, বাচ্চা মানুষের কথায় এত কান দিও না তো ভাবি, যাও জুহানাকে ঘুম পাড়িয়ে দাও। রেহানা জুহানাকে নিয়ে তাদের রুমে চলে যায়। জয়ও তার রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। তারপরে হাতে মোবাইল নিয়ে মাহিরাকে মেসেজ দেয়। জয় মেসেজে লিখে,